হানাদার খোকন মহারাজ কঙ্খ রাজ সভালৈ আহিব ধৰিছে কৰা হবে জয়ধ্বনি জয় ভোজরাজ কঙ্খৰ জয় জয় ভোজরাজ কঙ্খৰ জয় জয় ভোজরাজ কঙ্খৰ জয় জয় ভোজরাজ কঙ্খৰ 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 আলোকিত মহারাজ মথুরার অধীশ্বর ভয়ে জরাখণ্ড মানদের নিকুতি সকল অঘাঘুর বকাখুরাদে বীরগণে আনন্দরে বন্ধু বলে মুখ হরিষে গহন মোর দরে হচ্ছে বিচ্ছে বলে পরাক্রমে আসে নাকি এই ও মন্দলে কোনবা রাজন আলোকেতু জানা নাকি কিবা সম্ভেদ যদি জানা তেনে হলে নিখঙ্কুশে অবগত করো মহারাজ বন্ধু বলি আকুয়ালি রই নিজ শক্তি মোরে রাখে মতো মহারাজ আজ সমস্ত মথুরার প্রজাই আপনার এই গুণার কীর্তনতে হইছে অধীর এই পৃথিবীর বৈখ্যাতে এনে কোন রাজ্য নাই যে মথুরার হমে হয় তুলনা আর মহারাজ সমস্ত প্রজাই আজি আনন্দ মনেই আপনার আনুগত্য করিছে স্বীকার আনন্দিত হল শুনি তোমার বসন অপ্রতিদ্বন্দ্বী রাজা জীবয় ধরণী মন্দরে ছয় নহের কঙ্কর শিরহত্র শিকারর দল কেন দলে রাজ্যময় করি সুহাখন মথুরা হোক কাজী আনন্দর মেলা কালকেতু মহল সানর মস্তিক বজুয়া বজুয়া হবে আনন্দর দ্বন্দ্বভি বজুয়া মথুরা রাজসভা হোক কাজী আনন্দর মেলা দয়কি
বিবাহৰ কোমৰ কামৰ সকলো যোগাৰ কৰা হ'লনে? তুমি সকলোতে চকু দিবা, চাবা যাতে ভগ্নী দয়কীৰ বিবাহৰ অভ্যৰ্থনাত কোনো ত্ৰুটি থাকিব নোৱাৰে। তাৰ বাবে চিন্তাৰ নাই প্ৰয়োজন মহাৰাজ। মই সকলো খাদ্য সম্ভাৰ যুগুতাই ৰাখিছো আৰু বৰযাত্ৰীৰ বাবেও প্ৰয়োজনীয় সকলো সা সুবিধা মই প্ৰস্তুত কৰি ৰাখিছো মহোদয়। উপযুক্ত বীর তোমার রাজ্য জুড়ে ঘনোয়া আদেশ বিবাহর জাননী দিয়া রাজভরানোর দুয়ার খুলি দিয়া অতিথি ব্রাহ্মণ বিক্ষজনক আমন্ত্রণ করা, উৎসবর আয়োজন করা, মহোৎসবর আয়োজন করা, মহাকালীর দয়কীর বিবাহ।
কালকেতু মহারাজ, আদিবর পরম অভিজ্ঞ সম্প্রদান করিল ভগ্নীকে ময় কুলক্ষণা হজ পাত্র ভগ্নীপতি রূপে আহি মহন্ত্র বপুদেব মোর ভোজ বংশর গৌরব করিলে উদ্ধার। যদিও বা ভগিনীকে যাচ্ছেন বিদায়, নাই মোর অলপ বিখা হাসম্বিত গঙ্খর দুগাল অসুর ধারা বুঝিস ওই খবর হে মধুর স্মৃতি আদি মুখ বারুকে বিহবল করে তুলিস। দাদা দাদা বলে অপত্য স্নেহ মায়ার বান্ধুর বাঁধিল প্রাণাধীন স্নেহ অগ্নি রইব হাজি খন্তে গুছি যাব বহু দেবর কি শূন্য হব শূন্য হব এই কঙ্খর রাজ প্রাসাদ শূন্য হব আদি কঙ্খর হৃদয়। মহারাজ, পুত্র হলে পরর কন্যায় আহি গৃহ উভা করে, আৰু কন্যা হলে গতি করে পরর গৃহ লই। এয়াই তো জগতর চিরন্তন নীতি মহারাজ। নাই নাই কারণ এ মোর আনন্দ অশ্রু ও অশ্রু মথুরার আদি প্রত্যেকজন প্রজায় আনন্দ মতলিয়া হল ভগ্নীপতি রূপে মহেন্দ্র বপুদেব পায়। আর রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের প্রত্যেক ধুলি কণায় আজি আনন্দ উন্মত্র হল জোয়াই বপুদেব পায়। কালকেতু মহারাজ, এবারে সম্পন্ন হল মোর ভগ্নীর বিবাহ। সবাজতে যৌতুক উৎখর্গরাজি আজ এই খগুলগুর রথ উপসায় দিয়া হয় বরদাত্রী কন্যার নগর। মহারাজ, সাজু কৰি ৰাখিছো মই সকলো যৌতুক। 18খন ৰথ যাব ৰত্নেৰে ৰঞ্জিত, 15,000 ঘোঁৰা, 400 হাতী, চমৎকার আৰু লগতে যাব দাস দাসী 200ৰো অধিক। অপেক্ষিছো তদু আদেশৰে বাবে। চমৎকার চমৎকার কালকেতু যোগ্য সেনাপতি তুমি মথুরা রাজা নিজে মই ধরিল রথর বাকচুরি বড় কন্যার যাত্রার রথ নেই মাগুয়াই নবীন অপার আনন্দ রথর সাধন সঙ্গী হয়ে যাবা তুমি হস্তে হস্তে বন্দিত হয়ে আকাশর কোনা দেবতায় ছাই রব দয়কি বন্ধুদেবের বিদায় এই আনন্দ মুহূর্ত। কালকেতু মহারাজ, জুয়ায় তীক্ষ্ণ ঘোরাধুতি করা গৈ সংযোগ শুভযাত্রা আরম্ভ হব এই মুহূর্ততে। তীক্ষ্ণ ঘোঁৰা হও ৰাখিছো কাকত মহাৰাজ, ততালিকেই কৰিম সংযোগ।
চিরদিন খুব বলে থাকা উঠা আয় উঠা বাপুরে কি এই উপমুহূর্ত তৈয়ার কন্দাচনা করি মোক বিবাহ কৰিব কৰ্তব্যৰ কাৰণত পৰীক্ষা কৰিছিলো যদি তোক মই কেতিয়াবা ৰূহ ব্যৱহাৰ এবাৰ মোৰ মুখলৈ চা সকলো পাহৰি পেলাম বসুদেৱ পৰম মিত্ৰবোধ বিবাহ যদিও দেৱতাৰ নিবন্ধ তথাপিতো তোমাৰ দৰে সুযোগ্য পাত্ৰৰ হাতত সম্প্ৰদান কৰি ভগিনী আনন্দিত আজি মথুৰা নগৰ আনন্দিত আজি কংস মহাৰাজ তেনে আজলি তাই এই সংসাৰৰ আও ভাও নুবুজি দেখা নাই কষ্টৰ মুখ তাই কোনোদিনে মুখে ৰাজপ্ৰাসাদত তোমাৰ অপত্য স্নেহৰ পৰা যাতে কোনোদিনে বঞ্চিত নহয় তাকেই মই কৰিছো কামনা জীৱনৰ কংসই হিয়া ভরা অযাচিত আশীর্বাদ যাচিত হর গৌরী ভগবতী হও তোৰ যাত্ৰাৰ বাবে মই সুবৰ্ণ ৰথ ৰাখিছো সজাই আৰু মই আজি নহয় মথুৰাধিপতি কংস মহাৰাজ মই যে আজি ৰথৰ সাৰথী ৰথৰ চালক ৰূপে দুয়োকে লৈ যাম থৈ আহিম সৌ অদূৰ বলা শোভাযাত্ৰা আৰম্ভ বলবে বলা মনে করে অট্টহাস্য হইন্য গগনত ওকে উদ্দেশ্য করে কয় কোন ভাই আর ইমান স্পর্ধা দেবকীর বিয়াপাতি মহামানুষে আপন বাহরাজ মূর্খ কাঙ্ক্ষাতাই স্নেহের ভগিন দূর হেই দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে সংহার করিব তুক অবলীলাক্রমে মরণর দিনটোর সমুচাপি আহে দিনে দিনে তারেই আজি অপূর্ব ঘোষণা তারেই আজি অপূর্ব ঘোষণা তারেই আজি অপূর্ব ঘোষণা দৈবকী গর্ভজাত অষ্টম সন্তানে মুখ করিব নিন মেষা দৈবকী
মিশা হাসান! ও কি হাসান! মনত পেলাতুর হেই ঝুটঝুটির বল! অননি হব দৈব কি এয়া জানো হসা হসা অতি হসা মনত পৰিছে সেই ধৈৰ্যতিৰ অভিঘাত আপোন পাহৰা হৈ আনন্দতে আজি কংসই পাহৰিছে আপোনাৰ ভোজ ভৱিষ্যত সাৱধান কৰি দিছে আকাশীবাসী মহাৰাজ দিলে মোৰ কৰ্তব্য নিজৰ আলোকেতো মহারাজ আনন্দৰ ধৌ মাৰি যাওঁতে দুপৰতে দেখা দিলে কাল বৰষাৰ ঘন ঘূৰে থাকিলে আকাশ অমৃত কৰাল হৈ খেদিয়াহে মোক গিলিবৰ কেতু অমৃত কৰাল হৈ খেদিয়াহে মোক গিলিবৰ কেতু কালকেতু মহাৰাজ ঘৰুৱা বিজুলী বেগেৰে পাব কৃষ্ণ বৰুৱা আনন্দ উন্মত্ত প্ৰজা পলাও গৌৰী মিত্ৰমৰ কৰোণাই হত্ৰ বাধ করা যাকে যতে কুয়া এখনের করা মরিয়াদা দান খাতি জুড়ে জুড়ে আনি মেলিডিয়া মথুরার প্রধান আনন্দর উৎসব হোক আজি শঙ্কর ধুমুহা আজ কালকে তুয়ে যিহকেই বিচাৰিছে তাকেই পাইছে সাৱধান মথুৰাবাসী সাৱধান সমস্ত যাদৱী আজ যত মনে আছ ৰাজত্ব হিতালে তৰুৱালে ঘূৰাই বিজুলী বেগেৰে চাপিয়াই পৰিম মই ৰজা সমুদ্ৰত রক্ত প্লাবনে হব মথুরাতে মৃতদেহর ভরতে ভারাক্রান্ত হব পৃথিবী দয়াহীনে ক্ষমাহীনে দয়াহীনে ক্ষমাহীনে মাই কালকে নতুন মিটিং আর স্নেহর ভগিনী দৈব ভবিষ্যৎ ভাগ্য লিপি কঙ্কর খনিলি কানপাতি আনন্দ তথির আগ্রহের ময় দুয়ো তাকে বাঁধি দিল মিলন বান্ধবনে এই মিলনেই আছি স্পষ্ট ভাবে অচিরতে কঙ্কর হে আভরা অপার আনন্দ মই যি করিল প্রদান তারে সুন্দর প্রতিদান অচিরতে কঙ্কর মর ঠিক করিবা বসুদেব অমৃত করল উঠিল করল বেশ বেশ কথা এই হব নহব অন্যথা স্নেহে মায়া মমতা মোর আসিল যত মানে বিসর্জন লক্ষ্য করতে ভয় এটি মুহূর্ত আমন্ধারে আজ পাথে মায় দিল বলিয়ায় খাদ কথাতে দৈয়কির করিম ফিরোসেন মুক্ত খবর খুঁজে কঙ্কর জীবনের মৃত্যুর দ্বার যুদ্ধ করি চিরকাল
কিবা হেতু ল'ব লাগে অনৰ্থক মৃত্যুদণ্ড আদি কিবা হেতু মথুৰাৰ নিৰীহ প্ৰজাই শাস্তি পায় বিনা অপৰাধী দাদা ৰজা হৈ ৰাজ্য মূৰ্তিৰে মানৱ নামত কলংক কিয় সানিছা দাদা নাই তোর কোনো অপরাধ অপরাধী হয়ে কোনো আছে এই মথুরার প্রজা যত মানে অপরাধ এই মূর্খ কংস যত মানে অপরাধ এই মূর্খ কংস দেখি কো অবস্থা কেবল সমস্ত কোনে জানে কোনে কৰে কিবা অপৰাধ কবলে কি বা আছে মোৰ সুদেব কলে জানো শুনিবা সঁচাই ৰাজা তুমি সৰ্ব শক্তিবান আশা কথা বকুদেব সকলো কৰিব পাৰা ইচ্ছাতে তোমাৰ এও তো সত্য সঁচা হওক মিছা হওক ন্যায় বা অন্যায় সবাৰো বিধান হব ইচ্ছাতে তোমাৰ হব পারে বকুদেব সেই গর্বতে গর্বিত হই তোমার হিরে আজি হিমাদ্রি লঙ্ঘিতে হত্যা করি ভগ্নী তোমার নিজর মরণকু রুধিব খুঁজিছা পরিহাস নালাগে করিব বকুদেব তোমার কথাই সঁচা বিলম্ব এই ক্ষতবতী ঘিনি রাজাময় জানে ইচ্ছা মোর তেনেই বিধান রাজভবনে দয়কে করে সংঘাত আর পিছত সম্ভাল ধরে এইবাদরে দয়কির গর্ভজাত অষ্টমুখন্তরে সংখ করিব নিধন ওই পিতাসী ওই পিতাসী প্রতি মুহূর্ততে কিন্তু জানিবা ধুলু বীর তুমি মহাশক্তিমান তথাপিতো দেখা পাই আগন্তুক মৰণৰ স্বপ্ন প্ৰহেলিকা জীৱনৰে কঁপিব ধৰিছা ভয়ত সেই দৈৱকী মৃত্যুৰ ভয়ত বিচলিত নহয় হয় যদি মৃত্যু মোৰ স্বামীৰ আগত তুমি হেন মহাবীৰ জ্যেষ্ঠ ভাতৃৰ হাতত তেনেহলে তাক দেৱতাৰ দান বুলি মই হাঁহি মুখে কৰিম সঁচা কথা মহাৰাজ এনে কাৰ্য অতি অশুভনীয় নারী হত্যা ভগ্নী হত্যার কলঙ্ক কালিমা হানি সত্য রক্ষী তুমি বিনা প্রয়োজনে রঞ্জিত করিবা আবেগর বকুমতি হই করা যদি এনে নিষ্কাম যুগে যুগে জগতর বীরর সমাজে হত মুখে করিব গঞ্জনা চলব তোমার নাম লাজতে বিনাতে নলব মোর নাম লাজতে ঘৃণা আর তারে ভয় হাত পুহি গাখীর খুৱাই এই কংস মহারাজ জগত বীর গুলি দেব পরিশ্রম বঢ়িয়া যুক্তি তোমার আসলতে এই হিতাকাঙ্ক্ষী মিত্র মোর তুমি বকুদেব আরো আছে উপায় মহারাজ উপায় কি দৈব কেউ থাকিব দিয়া নিশা
আৰু তোমাৰো একোকে নহব অনিষ্ট আৰু অনিষ্ট সেই কোৱা বস্তুটো পৰশুৰে কৰিছিল দিয়ামুখ দৈৱকীৰ প্ৰাণ ভিক্ষা দান মিছা অসম্ভৱ বক্তব্য দৈৱকীৰ গৰ্ভজা 10টা সন্তানে হ'ব সংসাৰে জানো বুলি নাই 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 অসম্ভৱ বক্তব্য তাৰ পৰিৱৰ্তে কি বক্তব্য তাৰ পৰিৱৰ্তে দৈৱকীৰ গৰ্ভজাত প্ৰতিটো সন্তান যি মুহূৰ্ততে ভূমিষ্ঠ হব সেই মুহূৰ্ততে এটি এটি কৰি আনি দিম তোমাৰ হাতত হত্যা কৰি সিহঁতক তুমি নিঃসন্তান হবা চাবতে দেৱী প্ৰতিষ্ঠিত প্ৰাণৰ বিনিময়ে জীৱন ভিক্ষাৰ মোৰ নাই প্ৰয়োজন নজনা বাইদেউ প্ৰাৰ্থনা স্বামী নজনা বাইদেউ প্ৰাৰ্থনাই অসম্ভৱ ঐ ঐ পিছা আমি সব বক্তব্য পাৰিবাৰে প্ৰতিজ্ঞা নিজৰ পাৰিবাৰে বিক্ষত জীৱ স্নেহ কাপোৰ সন্তান যদি পাৰা তাই মন নোপোৱা পুত্ৰী তোমাৰ মুখলৈ চাই মুক্তি দিব পাৰো দৈৱকী শক্তিধর নরপতি প্রজা আমি আশ্রিত তোমার দুর্বল আমার পৰা প্রতি মুহূর্ততে সকলো কাঢ়ি দিব পাৰা আছে সকলো আমাৰ তথাপিও বহুনা মিছা মই নকওঁ কদাপি প্ৰাণন্তেও মই প্ৰতিজ্ঞা পালন কৰিম এতিয়াৰ পৰা তেন্তে গৈ দুয়োজনে স্থিৰ নেত্ৰে চাবলৈ ছিন্নশীৰ আপোন সন্তানৰ নিজকে আগৰে প্ৰস্তুত মাতুল খাতি সন্তানৰ জননী হবি তই মাতুল খাতি সন্তানৰ জননী হবি তই নিচেই কাষতে দৈৱকী কালকেতু দেৱতাৰ চক্ৰান্তই মন প্ৰাণ একেবাৰে বিহ্বল কৰি তুলিছে অলপ
নৃত্য গীতৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰি নে কালপতি? নিশ্চয় বনে মহাৰাজ। কৰা, নৃত্য গীতৰ আয়োজন কৰা। তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান। পুরাণ ভগবান আমার ক্ষুদ্র প্রাণ, পুরাণ ভগবান আমার ক্ষুদ্র প্রাণ। নিষ্ঠুরা লুয়াহে মহান, নিষ্ঠুরা লুয়াহে মহান। তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান। और सुंदर आयोजन करेছে তোমার এই অপূর্ব নৃত্য গীতৰ সমাপন। ঘুরি বাহিরে বিজুলির ভোর, তুই সহিয়া মুক্তি পাথর। ঘুরি বাহিরে বিজুলির ভোর, তুই সহিয়া মুক্তি পাথর। হিয়া 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 অধরর মোর, হিয়া 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 অধরর মোর। নিষ্ঠুরা লুয়াহে মহান, নিষ্ঠুরা লুয়াহে মহান। তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান, তুমি রাজা সর্বভক্তিমান। এ হল কালপতি, হঠাৎ এইদৰে নৃত্য গীত বন্ধ কৰি দিলা কিয়? ঘৰত ৰৈ আছে সন্ত বসুদেৱ মহাৰাজ। বসুদেৱ আহিছে, হয় মহাৰাজ। আহিবলৈ দিয়া, আহিবলৈ দিয়া, আহিবলৈ দিয়া। বসুদেৱক আহিবলৈ দিয়া। বসুদেৱ, আহা, তোমাৰ বাবে মই প্ৰমোদ কক্ষত অপেক্ষা কৰি আছো। কি হল বসুদেৱ, এই অসমত তুমি কিয় আহিলা মোৰ প্ৰমোদ কক্ষত?
লৈ আহিছো দৈৱকীৰী গৰ্ভজাত দৈবকীর গর্ভজাত সন্তান দৈবকীর গর্ভর এই কম মানে হি কত অঙ্কর প্রাণ মহাৰাজ এয়া দৈৱকীৰ প্ৰথম সন্তান এমন সুন্দর এই নরা ভরা আকাশের যেমনি উজ্জ্বল নক্ষত্র। ধন্যবাদ দৈবকীর প্রাণের বিনিময়ে করিগলা যে অঙ্গীকার আখরে আখরে করিছে পালা আর ধন্য মনে ভগনী দৈব হদ্জাত হিখো তুলির সে কাল রূপী কঙ্কর খাত নাই নাই দৈবকীর গর্ভর প্রথম সন্তানের পরা মোর তো নায়কের মৃত্যু হয় লইল এয়া গই তুলি দৈবকীর দৈবকী আছাড়ে বাঁচছে এসে সন্তান দিল চিরদিন প্রাণ হব মৃত্যু তামর বিপদ আর দৈবকীকু জনাব গই মোর বকুর ছেলে ভাল মহাৰাজ আপোনাৰ আজ্ঞাকে কৰিম পালন সুকাসুৰ দৈৱকীক দিওক হৈ সুখৰ বতৰা ভগদেব মনত রাখবা যে মুহূর্ততে ভূমিষ্ঠ হব দৈবকীর গর্ভর অষ্টম সন্তান তুরন্তে আনি তুলি দিবা কঙ্কর হাতত ভাল মহাৰাজ নন্দ হরি সরু বানন্দ হৃদয়ানন্দ হরি পরমানন্দ দেবর্ষি নারদ হয় মহাৰাজ সহজা নন্দ হরি সরু বানন্দ হৃদয়ানন্দ হরি পরমানন্দ প্রণাম দেবর্ষি আপনার আগমনে ধন্য করিলে আজি এই মথুরা নগর যুবরাজর জয় হোক মহারাজ হঠাৎ দেখিলো ফুলাত কেঁচুৱা লৈ বসুদেৱ ওলাই গৈছে কাৰেঙৰ পৰা দৈবকীর বাহি বিয়ারিনা হয়েছিল এক অদ্ভুত দৈববাণী দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে বলে কঙ্কক করিব নিধন নারায়ণ আৰু সেয়া আছিল দৈবকীৰ গৰ্ভৰ প্ৰথম সন্তান আৰু সেইবাবে মই মুক্তি দিলো দেৱৰ্ষি মহারাজ মহাভুল কৰিলা ৰাজন তুমি মহাভুল কৰিলা দৈবকীৰ প্ৰথম সন্তানক মুক্তি দি তুমি মহাভুল কৰিলা হয় দেৱ
ভাবিছিলো মহাৰাজ হাস্যজ্ঞত বিদগ্ধ পণ্ডিত দেৱৰ পিছে পিছে আৰু কি দেৱৰ মহাৰাজ চোৱা এই পাহে অষ্টদল পদ্ম ইয়াৰ বাৰু কোন পাহে প্ৰথম আৰু কোন পাহে অষ্টম তুমি জানো ক'ব পাৰিবা চোৱা অস্পষ্ট দেৱৰ মহাৰাজ কৈছো ইয়াক যদি মনুষ্যৰ ফালৰ পৰা গণনা কৰো প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আৰু অষ্টম আৰু ৰাজন ইয়াক যদি দেৱতাৰ ফালৰ পৰা গণনা কৰা প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আৰু অষ্টম মনুষ্যৰ ফালৰ পৰা প্ৰথম আৰু দেৱতাৰ ফালৰ পৰা অষ্টম ৰাজন প্ৰথমে অষ্টম অষ্টমে প্ৰথম প্ৰথমে অষ্টম অষ্টমে প্ৰথম ৰাজন প্ৰথমে অষ্টম অষ্টমে অষ্টম অষ্টমে প্ৰথম ৰাজন প্ৰথমে অষ্টম অষ্টমে প্ৰথম উপায় কি দেৱৰ কি উপায় কি উপায় আছে ৰাজন উপায় আছে তুমি দৈৱকী বসুদেৱী দৈৱকী প্ৰথম সন্তানক তুমি বধ কৰা আৰু বসুদেৱী দৈৱকীক বন্দী কৰা কালকাতো মহাৰাজ বসুদেৱ দৈৱকীক লোহাৰ জিঞ্জিৰি লগাই নিক্ষেপ কৰা মথুৰাৰ অন্ধকাৰ কাৰাগাৰত মহাৰাজ আৰু শুনা মহাৰাজ তোমাৰ পিতা উগ্ৰসেনো মোৰ পিতা তোমাৰ পিতা উগ্ৰসেনকো তুই বিশ্বাস নকৰিবা তেওঁ সমস্ত মথুৰাৰ প্ৰজাৰ লগ লাগি তোমাৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰিছে তোমাৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰিছে গতিকে তেওঁকো তুমি অতি সোনকালে বন্দী কৰা আৰু ৰাজতন্ত্ৰ হাতত তুলি মহাৰাজ এতিয়া মই আহিম মায়াত বন্দী হলে ৰাজন মনতে ৰাখিবা প্ৰথমে অষ্টম আৰু অষ্টমে প্ৰথম প্ৰথমে অষ্টম অষ্টমে প্ৰথম ৰাজন মই এতিয়া আহিলো রজার বিরুদ্ধে প্রজার ষড়যন্ত্র উত্তর বিরুদ্ধে পিতৃর ষড়যন্ত্র এয়া রাজনীতি রাজনীতি পিতা পুত্র কোনো সম্বন্ধ নাই ধর্মর প্রসঙ্গ আদেশ দুর্ভিক্ষ পিতা উগ্রসেন লোহার জিঞ্জিরি লগাই নিক্ষেপ করা মথুরার অন্ধকার কারাগার মহারাজ আপনার আদেশ মানে কেবল উগ্রসেনাই কিয় সমস্ত মথুরার যাদব গাঁৱত মই টপ টপকৈ জুই জ্বলাই দিম ইহঁতৰ শস্য শ্যামলা খেতি পথাৰ শীতল কুঞ্জ কুটিৰ টপ টপকৈ জ্বলি উঠিব সদায় ধুমুহা বৃষ্টিপাত অগ্নিপাত ইহঁতৰ ঘৰে ঘৰে কন্দুলৰ ৰোল উঠিব মহাৰাজ কন্দুলৰ ৰোল উঠিব বিশ্বব্যাপী জ্বলি উঠাবে লেলিখানি শিখাবে শংকর কুধাত্ত দানব আত্মা দীপ্ত হৈ আনন্দৰ আত্মহাস্য হোক
মহারাজ কণ্ঠ যে আজি মোৰ শাসনৰ বিৰোধী মই কি কৰিব পাৰো অক্ৰূৰ বৃদ্ধ পিতৃৰ এটুপি চকুলোৰে নিষ্ঠুৰ পুত্ৰৰ হৃদয় গলাব পাৰিবনে সকলো কথা এবাৰ ভালদৰে ভাবি চাওক মহাৰাজ মহাৰাজ মহাৰাজী বুলি কৈ মোক কিয় লাজ দিয়া মই যে আজি পুত্ৰৰ হাতত বন্দী মোৰ হাতৰ পৰা কেতিয়াবাই ৰাজদণ্ড কাঢ়ি লৈ গল মহাৰাজ নহলে অক্ৰূৰ মই এতিয়াও মথুৰাৰ ৰজা হৈ থকা হলে মথুৰাত জানো প্ৰজাসকলৰ চকুৰ পানীৰে ধাৰ বব পাৰিলে সঁচাকৈ মথুৰা আজি অৰাজক কংসৰ নিষ্ঠুৰ শাসনত মথুৰাবাসী আজি জৰ্জৰিত যাদৱসকলৰ নেতা বসুদেৱ আজি বন্দী প্ৰজাসকলৰ ন্যায্য অধিকাৰ ভৰিৰে মোহাৰি তুষামুৎকাৰী ৰাজ কৰ্মচাৰীসকলৰ স্বেচ্ছাচাৰিতাত সকলো প্ৰকাৰে প্ৰশ্ৰয় দি কংসই আজি কাৰ বলেৰে ৰাজ্য শাসন কৰিছে ন্যায় বিচাৰ পাবলৈ বুলি প্ৰজাসকলে ৰজাৰ আগত অভিযোগ কৰিলে নিজে সৰ্বশান্ত সৰ্বহাৰা হৈ চকুলো টুকি উলটি আহিব লাগে মহাৰাজ ইয়াৰ প্ৰতিকাৰ কোনে কৰিব মহাৰাজ সমগ্ৰ মথুৰাবাসী হৈ মই আপোনাকে কৰজোৰে কৰিছো মিনতি আপুনি কংসকে এবাৰ শেষ অনুৰোধ কৰি চাওক মহাৰাজ একো লাভ নাই অক্ৰূৰ মহাৰাজ একো লাভ নাই আজি যদি পিতৃৰ কথা পুত্ৰই শুনিলেহেঁতেন ৰজাৰ নিবেদনত ৰজাই কান্দিলেহেঁতেন তেন্তে জানো এই বৃদ্ধ উগ্ৰ খেলি বন্দীশালত পচিব লাগে মহন্ত বাসুদেৱ হতভাগিনী দৈৱকীৰ বিনা দুখী ছয় অজান শিশুৱে অকালতে যমৰ আলহী হব লাগে মহাৰাজ আজি এই বৃদ্ধ উগ্ৰপথৰ অনুৰোধ এটা সামান্য প্ৰহৰীও ৰক্ষা নকৰে অক্ৰূৰ মহাৰাজ মহাৰাজ কালি মই সপোনতে জানিব পাৰিছো ভগৱান নাৰায়ণ হেনো আমাৰ যদুবংশত জন্মগ্ৰহণ কৰিব যদুবংশত হয় মহাৰাজ লগে লগে মনতে পৰিছে মোৰ সেই ভীষণ দৈৱ পানী কথা দৈব্যবাণীৰ কথাই সঁচা হওক অক্ৰূৰ দৈব্যবাণীৰ কথাই সঁচা হওক মোৰ এটা পুত্ৰৰ কল্যাণত সহস্ৰ লক্ষ পুত্ৰৰ কল্যাণ হওক ভগৱানৰ শ্ৰী চৰণত মই তাকে প্ৰাৰ্থনা কৰিছো অক্ৰূৰ তাকে মিনতি কৰিছো
মথুৰাবাসী আজি দুৰ্ভাগ্য বিনা কাৰণত আপোনাৰ নিচিনা পিতৃবৎসল মৰমীয়াল নিপতি শাসনৰ পৰা মথুৰাবাসী আজি বঞ্চিত হৈছে। ঈশ্বৰে আপোনাকে দীৰ্ঘজীৱী কৰক মহাৰাজ, দীৰ্ঘজীৱী কৰক। পুনৰ আপোনাৰ অধীনত থাকিলে মথুৰাবাসীয়ে ৰাম ৰাজ্য পাবলৈও হেঁপাহ নকৰে মহাৰাজ। ৰাম ৰাজ্য পাবলৈও হেঁপাহ নকৰে। মই আৰু জীয়াই থাকিবলৈ হেঁপাহ নকৰো মহাৰাজ। মৃত্যুৱেই মোৰ বাবে আজি শ্ৰেষ্ঠ। মহাৰাজ প্ৰজাপালক ৰজা যদিও মই অতীতৰ কথা তথাপিও ক্ৰূৰ মোৰ চকুৰ আগত প্ৰজাসকলৰ অত্যাচাৰেও সহ্য কৰি থকাটো বৰ কঠিন হৈ পৰে। মই চাই থাকিব নোৱাৰো। পিতৃৰ আগত পুত্ৰৰ যন্ত্ৰণা, ৰজাৰ আগত প্ৰজাৰ অত্যাচাৰ কিমান নিৰ্মম, কিমান কৰুণ মই তাক আজি ভালদৰে উপলব্ধি কৰিছো। কংসপুত্ৰ মোৰ তথাপিও ক্ৰূৰ মহাৰাজ বয়সৰ উৎপীড়নী নোহোৱা হলে এবাৰ তাৰ বিৰুদ্ধে সকলো অত্যাচাৰী অনাচাৰৰ বিৰুদ্ধে বিদ্ৰোহী হৈ থিয় দিলোহেঁতেন। সিংহৰ দৰে গৰজি উঠি নিষ্ঠুৰে কুলাংগাৰ পুত্ৰৰ বুকুতে তীক্ষ্ণ শিৰ বহুৱাই দিলোহেঁতেন। কিন্তু মই যে আজি সেই সৌভাগ্যৰ পৰা বঞ্চিত। অসহায় শিশুৰ দৰে ভীৰুতাৰ দৰে পৰত বুজা হৈ মই যে আজি ভাৱে ঘি লগা জীৱন যাপন কৰিছো। ঘি লগা জীৱন যাপন কৰিছো। সকলো নিয়তিৰ লীলা মহাৰাজ। এটা কি কুমন্ত্ৰণা দিবলৈ আহিছ? তোমালোকে যিমানেই মোৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ নকৰা ইমানেই কিন্তু দুৰ্ভগীয়া কংসৰ কপালত সৌভাগ্যৰ পদুম ফুল ফুলিব লাগিছে। পিতা, তোমালোকৰ দৰে ৰাজলক্ষ্মী বন্দিনী আজি কংসৰ ৰাজ কংসৰ ভয়ত বিধাতায়ো আজি সাৱধানে বিধি লিপি লিখিবলৈ বাধ্য হল। পিতা, মই আজি এনেবোৰ মই মকালিৰ কথা শুনিব নিবিচাৰো। মোক অলপ শান্তিৰে থাকিবলৈ দে কংস। তোমাৰ মতে কথা নহব, মোৰ ইচ্ছা মতে চলিব লাগিব।
তুমি শুনিবলৈ ইচ্ছা নকৰিলো মই যে তোমাক শুনাবলৈ অতি ইচ্ছুক। শুনা, যিদৰে দৈৱকীৰ গৰ্ভৰ ছটা সন্তানক মই শিলত আছাৰি আছাৰি জীৱন লীলা সমাপ্ত কৰিলো, ঠিক তেনেকৈ যিদিনা দৈৱকীৰ গৰ্ভৰ অষ্টম সন্তানটিক মই শিলত আছাৰি আছাৰি জীৱন লীলা সমাপ্ত কৰিম, সেইদিনাই কংসৰ জীৱনৰ আনন্দৰ পূৰ্ণাহুতি হব পিতা। এই দিনলৈ আৰু বেছি দিন অপেক্ষা কৰিব নালাগে। এই শুভ দিন অতি সমাগত। দৈৱকীৰ আসন্ন প্ৰসৱৰ সময় নিচেই ওচৰত। বসুদেৱ দৈৱকীৰ দুখ কি? কি দুখত তেওঁলোক আজি বন্দী কংস? কেৱল বন্দীয়েই নহয় পিতা, প্ৰহৰীৰ সতৰ্ক দৃষ্টিৰ মাজত শৃংখলাবদ্ধ দুয়োজন। নাই নাই, তুমি একো চিন্তা নকৰা। কংসৰ প্ৰাণবলী আগমনৰ নিমিত্তে মই সকলো আদৰ অভ্যৰ্থনা সম্পূৰ্ণ কৰি ৰাখিম। কংসৰ প্ৰাণবলী আগমনৰ নিমিত্তে শত সহস্ৰদাৰক্ষীহে নহয়, স্বয়ং মথুৰাধিপতি কংসই আজি বিনিত ৰজনী যাপন কৰিছে পিতা। মই আহো, তোমাক মই এই শুভ সংবাদটো দিবলৈ মহাৰাজ, শান্ত হওক মহাৰাজ।